আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বিবর্ধকে ফিডব্যাক সম্বন্ধে, অর্থাৎ অ্যাম্পলিফায়ার সার্কিটে ফিডব্যাক করা হলে ভোল্টেজ গেনের কি পরিবর্তন হতে পারে, এছাড়াও ফিডব্যাক করার সুবিধা কি, অর্থাৎ কেন আমরা ফিডব্যাক করব, এছাড়া ফিডব্যাক কি কি ধরনের হতে পারে এবং আমরা অসিলেটর অর্থাৎ স্পন্দন কি ধরনের ফিডব্যাক থেকে পেতে পারি। তো ইলেকট্রনিক্সে ট্রানজিস্টরের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ট্রানজিস্টরের মূল ব্যবহার বা বেশি ব্যবহার হয় বিবর্ধক হিসাবে। এখন এই বিবর্ধকের প্রধান কাজ হচ্ছে ভোল্টেজকে বিবর্ধিত করা, কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে ভোল্টেজ বিবর্ধন এছাড়াও প্রবাহমাত্রা বিবর্ধন এবং বিবর্ধকের ইনপুট রেজিস্ট্যান্স ও আউটপুট রেজিস্ট্যান্সের মান আপনা আপনি পরিবর্তিত হতে থাকে বা কিছুটা প্রভাবিত হয়, অর্থাৎ এদের মধ্যে কিছুটা ত্রুটি দেখা যায়। এই ত্রুটি অপসারণের জন্যই অ্যাম্পলিফায়ার সার্কিটের অর্থাৎ বিবর্ধকের আউটপুট থেকে কিছুটা অংশ, ভোল্টেজের কিছুটা অংশ নিয়ে ইনপুটে যোগ দেওয়া হয়। এটিকেই বলা হয় ফিডব্যাক, এবং এই ফিডব্যাক করা হলেই দেখা যায় যে এই ত্রুটিগুলোর কিছুটা অপসারণ ঘটে। তাহলে ফিডব্যাক করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে অ্যাম্পলিফায়ার সার্কিটে বা বিবর্ধকের মধ্যে যে ত্রুটিগুলি আছে সেই ত্রুটিগুলিকে অপসারণ করার জন্য ফিডব্যাক করা হয়, এবং আউটপুটের একটি অংশ ইনপুট সংকেতের সাথে যোগ দিলে সেটিকেই বলা হয় ফিডব্যাক। তাহলে এটি হচ্ছে ফিডব্যাক সার্কিট আর এটি হচ্ছে বিবর্ধক সার্কিট। এখন যদি ফিডব্যাকের পরে এই বিবর্ধকের ভোল্টেজ বিবর্ধন আগের তুলনায় বেশি হয়, তাহলে সেটি হচ্ছে ধনাত্মক ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক। আর যদি আগের তুলনায় ফিডব্যাকের পরে ভোল্টেজ বিবর্ধন কমে যায়, তাহলে সেটি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা ঋণাত্মক ফিডব্যাক। এবার আমরা বিবর্ধকের আউটপুট ভোল্টেজ থেকে একটি অংশ বা কিছু অংশ ইনপুটে যোগ করার পরে, অর্থাৎ ফিডব্যাক করার পরে বিবর্ধকের আউটপুট ভোল্টেজে কি পরিবর্তন হলো এবং ইনপুট ভোল্টেজে কি পরিবর্তন হলো, এর ফলে আগে ভোল্টেজ বিবর্ধনের সাথে পরের ভোল্টেজ বিবর্ধনে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটি লক্ষ্য করব। তো ধরো এটি একটি বিবর্ধকের বর্তনী। এর আগের ভিডিওটিতে অর্থাৎ ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, এই ভিডিওটিতে যে বর্তনীটি আমরা দেখেছিলাম সেটি এখানে এইভাবে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিএস এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিও। এখন ভোল্টেজ বিবর্ধন যদি এ হয় তাহলে এ সমান হবে ভিও বাই ভিএস। তাহলে এখন আউটপুট ভোল্টেজে ভিও পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়েছে। এই ভিওর কিছু অংশ আমরা ধরে নিচ্ছি বিটা অংশ পুনরায় ইনপুট ভোল্টেজে যুক্ত করা হলো। তাহলে বিটা ভিও সমান একটি ভোল্টেজ এখানে যুক্ত করা হলো এবং সেই ভোল্টেজটির মান হচ্ছে ভিএফ পরিমাণ ভোল্টেজ আমরা পুনরায় ইনপুটে যুক্ত করলাম, এবং এই বিটার মান সবসময় একের থেকে কম হবে কারণ এটি একটি ভগ্নাংশ, এবং এই বিটাকে বলা হয় ফিডব্যাক অনুপাত, এবং এখানে আমরা পাচ্ছি ভিএফ সমান বিটা ভিও। এখন বিবর্ধকের ইনপুট ভোল্টেজ ছিল ভিএস যখন ফিডব্যাক করা হয়নি, এখন ফিডব্যাক করা হয়েছে ভিএফ পরিমাণ আরও এক্সট্রা ভোল্টেজ ইনপুটে যুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে বিবর্ধক বর্তনীর কার্যকর ইনপুট ভোল্টেজ হবে ভিআই সমান ভিএস প্লাস বিটা ভিও, এবং আউটপুট ভোল্টেজও পরিবর্তিত হবে কারণ এ পরিমাণ বিবর্ধন হবে ইনপুট ভোল্টেজের। তাহলে এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ভিও সমান এ ইন্টু ভিআই। তাহলে এখন ভিও সমান হচ্ছে এ ইন্টু ভিএস প্লাস বিটা ভিও। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভিও সমান এ ভিএস প্লাস এ বিটা ভিও। এবার এ বিটা ভিওকে বাঁ দিকে নিয়ে গেলে আমরা পাবো ভিও মাইনাস এ বিটা ভিও সমান এ ভিএস। ভিও কমন নিলে 1 মাইনাস এ বিটা সমান এ ভিএস। এখান থেকে আমরা লিখতে পারি ভিও বাই ভিএস সমান এ বাই 1 মাইনাস এ বিটা। আগে ভিও বাই ভিএস সমান ছিল এ, এখন ভিও বাই ভিএস সমান আসছে এ বাই 1 মাইনাস
এ বিটা। অর্থাৎ ফিডব্যাক করার পরে ভোল্টেজের বিবর্ধন পরিবর্তিত হয়েছে। আগে এ পরিমাণ বিবর্ধিত হচ্ছিল, এখন এ বাই 1 মাইনাস এ বিটা পরিমাণ বিবর্ধিত হচ্ছে। অর্থাৎ ফিডব্যাক সমন্বিত বিবর্ধক বর্তনীর কার্যকর বিবর্ধন হচ্ছে, সেটিকে যদি আমরা এ এফ দিয়ে লিখি তাহলে এ এফ সমান ভিও বাই ভিএস সমান এ বাই 1 মাইনাস এ বিটা। এখন এখানে এ হচ্ছে যখন বিবর্ধক বর্তনীর সাথে ফিডব্যাক বর্তনী যুক্ত করা হয়নি, তখন এই বিবর্ধকের ভোল্টেজ বিবর্ধন হচ্ছে এ পরিমাণ, অর্থাৎ এ হচ্ছে মুক্ত লুপ বিবর্ধন। এবং ফিডব্যাক বর্তনী যুক্ত করার পরে বিবর্ধকের কার্যকর বিবর্ধন হচ্ছে এফ। এটিকে বলা হয় বদ্ধ লুপ বিবর্ধন এবং এ বিটাকে বলা হয় লুপ বিবর্ধন। এখন যদি এই সমীকরণটিতে এ বিটার মান বাস্তব ও ঋণাত্মক হয়, তাহলে এই মানটি বৃদ্ধি পাবে, অর্থাৎ এর মান 1-এর থেকে বেশি হবে। 1-এর থেকে যদি বেশি হয় তাহলে এ এফ এর মান এর থেকে কম হবে, অর্থাৎ যখন ফিডব্যাক করা হয়নি তার আগে যে ভোল্টেজ গেইন ছিল, ফিডব্যাক করার পরে ভোল্টেজ গেইন কমে যাবে। এটিকেই বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাকে এ বিটার মান বাস্তব ও ঋণাত্মক হয়, এর ফলে 1 মাইনাস এ বিটার মান গ্রেটার দ্যান 1 হবে এবং এর ফলে এ এফ লেস দ্যান এ হবে, অর্থাৎ ভোল্টেজ গেইন আগের থেকে, অর্থাৎ ফিডব্যাক করার আগে যে পরিমাণ ছিল এখন ভোল্টেজ গেইন কমে যাবে। এখন বিবর্ধকের সাথে ঋণাত্মক ফিডব্যাক করার পরে বিবর্ধকের বিবর্ধনের মান, অর্থাৎ ভোল্টেজ বিবর্ধনের মান কমে যায়, কিন্তু বিশেষ কিছু সুবিধার জন্য বিবর্ধকের সাথে ঋণাত্মক ফিডব্যাক করা হয়। যেমন ভোল্টেজ বিবর্ধনের মান একটি সুস্থির মানের মধ্যে রাখা যায় এবং বর্তনীর মধ্যে যে অপস্বর অর্থাৎ নয়েজগুলি আছে সেগুলিকে দূর করা সম্ভব হয়। এখন যদি এ বিটার মান বাস্তব ও ধনাত্মক হয়, তাহলে এই 1 মাইনাস এ বিটার মান 1-এর থেকে কম হবে। তাহলে এক্ষেত্রে এ এফ এর মান এর থেকে বেশি হবে। এটিকে বলা হয় ধনাত্মক ফিডব্যাক। তাহলে ধনাত্মক ফিডব্যাকের ক্ষেত্রে এ বিটার মান বাস্তব ও ধনাত্মক হবে এবং সেক্ষেত্রে 1 মাইনাস এ বিটা লেস দ্যান 1 হবে এবং এ এফ গ্রেটার দ্যান এ হবে। অর্থাৎ আগে বিবর্ধকের ভোল্টেজ গেইন যা ছিল, ফিডব্যাক করার পরে ভোল্টেজ গেইন বৃদ্ধি পাবে। এখন বিবর্ধক ও ফিডব্যাক বর্তনীর যে উপাদানগুলি আছে সেগুলিকে এমনভাবে নির্ধারণ করা হলো যাতে এ বিটা সমান 1 হয়। এর ফলে এই নিচের রাশিটির মান 0 হয়ে যাবে, আর এটির মান 0 হয়ে গেলে এ এফ এর মান অসীম হবে, অর্থাৎ বিবর্ধকের ভোল্টেজ বিবর্ধন হয়ে যাবে অসীম। এর মানে হলো ইনপুটে কোনো রকম সিগন্যাল না দেওয়া হলেও আউটপুটে একটি সুনির্দিষ্ট কম্পাঙ্কের সিগন্যাল পাওয়া যাবে। এই ব্যবস্থাটিকেই বলা হয় অসিলেটর। তাহলে এ বিটা সমান 1 হলেই ফিডব্যাক সমন্বিত বিবর্ধক বর্তনীর কার্যকর বিবর্ধন হবে অসীম এবং এই এ বিটা সমান 1 কে বলা হয় স্পন্দনের বার্কহাউসেন শর্ত। যেহেতু ফিডব্যাক বর্তনী যুক্ত করার পরে বিবর্ধকের ভোল্টেজ বিবর্ধন আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই ফিডব্যাকটি হচ্ছে ধনাত্মক ফিডব্যাক এবং এই ধনাত্মক ফিডব্যাক এবং ট্রানজিস্টরকে কিভাবে অসিলেটর রূপে ব্যবহার করা যায় সেটি আমরা এর পরের ভিডিওটিতে দেখব।